আপনার ছেলে, আপনার বাবা অমুকের সন্তান, তাই না? তারা এরা বাংলাদেশের সন্তান। পাকিস্তান আমলে এই সচিবালয়গুলোতে বাংলাদেশের কোনো সন্তানের কেয়ানি হওয়ার ক্ষমতা ছিল না। সর্বোচ্চ জুট কোম্পানি, জুট ফ্যাক্টরিতে গিয়ে একটা অনার্স মাস্টার্স করে বলে আমাকে একটা লিভারের কাজ দেন। এই ছিল পাকিস্তানি আমলে বাংলাদেশের অবস্থা। যাদের কাছে পাকিস্তান ভালো তারা তো ওই রকম চায়, তারা তো ওই রকম চায়। আজকে তেলের সংকট নিয়ে ছোট্ট একটা কথা বলি। এর মধ্যে বসে আছে জামাতের অফিসাররা, ওই পেট্রো বাংলা তেল কোম্পানিগুলোতে জামাতের অফিসাররা বসে আছে, রেশনিং সঠিকভাবে করছে না। বিএনপিকে বলবো, কটাকে সরাইছেন জামাতি অফিসারদেরকে রাইখা, ইউনিসের রেখে যাওয়া অফিসারদেরকে রাইখা, ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। আপনি যদি ওরা অন্তত আপনাদের বিপদে ফেলবে না এই মুহূর্তে, কিন্তু জামাতি অফিসার যেগুলো আছে জায়গায় জায়গায় তেল নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি না জামাত নেবার বাড়ির মধ্যে তেলের ট্যাঙ্কার দেখছি না আমরা? দেখছেন না আপনারা? দেখছেন না? তাহলে সরকারকে বলবো, ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন, জামাত মুক্ত করেন। জায়গায় জায়গায় দেখছি বিভিন্ন মন্ত্রীর উপদেষ্টার প্রিয় জামাত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। পাগলে কামড়াইছে আপনাদেরকে, পাগলে কামড়াইছে। ভালো মানুষ চোখে পড়ে না। ভালো থাকবেন সবাই। আজকে এইখান থেকে বলছি, রাশেদ প্রধানকে বলছি, এই যে ভাই আরো জোরে বক্তব্য দাও, জোরে বক্তব্য দাও। তারপর রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা মাথায় যখন টং করে ঢাকা মারবে তখন কিছু করো না, বলো না। আরো জোরে আওয়াজ তোলো, আরো জোরে বেগঞ্জিকে গালি দাও। বেদবের ঘরে বেদব, তোমার বাপ বেঁচে আসলো কিভাবে তোমরা জানো না? জানো না? হ্যাঁ, দয়া ভিক্ষায় বেঁচে আসলো, তোমার তো জন্মই হইতো না বেদব। তোর বাপ ফাঁসি থেকে মাপ না পেলে তোর জন্মই হইতো না। কি সাত খুনের মারে না, ওর জন্ম হইতো ফাঁসি হইলে? হ্যাঁ, ভিক্ষায় পাওয়া জীবন, ভিক্ষায় পাওয়া জন্ম, আজকে সেই বিএনপির বিরুদ্ধে বিষেধাগার করছো তোমরা, তাই না?